আর মাথায় রাখবে ম্যাথামেটিক্স মানে খাতাটা তোমাদের সাথে থাকবে যেটা দেওয়া হয়েছে, আর পেন থাকবে, আর একটা জিনিস সঙ্গে থাকবে, সেটা কি? সেটা হচ্ছে তোমাদের মাথা। এখন আমরা হাতে কলমে কাজ করে ম্যাথামেটিক্সের কিছু প্রবলেম সলভ করব, ঠিক আছে? সবাই শুনতে পাচ্ছ পরিষ্কার? এবং দেখতেও পাচ্ছ সেট 3 কোয়েশ্চেন নাম্বার 61 টু 90। দেখে নাও কোয়েশ্চেন নাম্বার 61 কি আছে। বেসিক কিছু কোয়েশ্চেন আছে, লগারিদম বেস, ঠিক বলছি তো? 61 নাম্বার কোয়েশ্চেনটা এক্ষুনি দেখাচ্ছি। তোমরা হয়তো ভাবতে পারো লগারিদমের উপর কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা তো খুব সোজা, বা এই কোয়েশ্চেনটা কেন ফার্স্টে দেওয়া হয়েছে, সেটা আমি কোয়েশ্চেনটাকে দেখাই তোমাদের। Question number 61, log base 0.2 with bracket x minus 1 greater than log 0.4 base x plus 5, then 4 option. খাতা কলমে শুরু করে দেবে। প্রথম কোশ্চেন আমি তোমাদের কাছে রাখছি, লগারিদম আমরা পড়েছিলাম কেন? কেউ বলতে পারবে লগারিদম পড়তে হলো কেন? যদি পারো হাত তুলে একটু বলো। হঠাৎ করে অনেক কিছু থাকতে লগারিদমটা আমাদের কিসের কাজে লাগলো? এবং কোন ক্লাসে আমরা প্রথম পড়েছিলাম লগারিদম? ক্লাস 9। কেন পড়েছিলাম একটু ভেবে বলো। আজকে কিন্তু মাথা, খাতা আর পেন তিনটেই লাগবে আপাতত 1 ঘন্টা। বলো লগারিদম পড়েছিলাম কেন? ক্লাস 9-এ আমরা লস অফ ইন্ডিসেস সূচক পড়েছিলাম। কি করতাম সূচকে? ভ্যালু বার করতাম তো এক্স এর, করতাম চ্যাপ্টার 2 লস অফ ইন্ডিসেস। কি করতাম? এক্স এর ভ্যালু বার করতাম, তাই তো? তাহলে লগারিদমটা পড়তে হলো কেন? মনে করো একটা প্রবলেম দিচ্ছি, 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 8, 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 8। তাহলে x এর ভ্যালু বের করতে পারবো তো? ভ্যালু পারবো। কত x এর ভ্যালু? 3। তাহলে আমি যদি এখন বলি 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 7, তাহলে কি আমরা পারবো? 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 7, হোয়াট ইজ x? x এর ভ্যালু কি? কিভাবে বার করব? 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 7, x কি করে আসবে? তখনই আমাদের কার সাহায্য লাগতো? লগারিদম। এটাই হচ্ছে লগারিদমের ইউটিলাইজ, মানে কোথা থেকে আমরা লগারিদমটা শুরু করলাম। তাহলে এবার এই কোশ্চেনটার দিকে তাকিয়ে চেষ্টা করেছো? শুরু করে দাও চেষ্টা। লগ বেস 0.2 উইথ ফার্স্ট ব্র্যাকেট x minus 1 গ্রেটার দ্যান লগ বেস 0.04 এন্ড দেন আরেকটা ব্র্যাকেটে x plus 5। তাহলে এই কন্ডিশনটার থেকে 3-4টে অপশন এ বি সি ডি করতে হবে। শুরু করো। প্রথম কথা, লগ দুটোর কি বেস সেম আছে? নেই। তাহলে লগের প্রপার্টিগুলো ইউজ করে বেসটাকে সেম করতে হবে। একটু চেষ্টা করো, তারপরে আনসার দেখছি। আনসার এ নাম্বার অপশন বলছো -1 লেস দ্যান x লেস দ্যান 4। ঠিক আছে, দেখা যাক। আর কেউ চেষ্টা করো। সবাইকে চেষ্টা করতে হবে। তোমার কাছে খাতা আর পেন আছে? শুরু করো। যদি অসুবিধা খুব না হয় তাহলে তুমি একটু এগিয়ে আসতে পারো, তাহলে সুবিধা হতো। অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। তোমাদের হয়েছে এ, -1 লেস দ্যান x লেস দ্যান 4। আর কারো? সি, সি আনসার মিন্স 1 লেস দ্যান x লেস দ্যান 4। তোমার নামটা একটু বলবে? আশিস, ঠিক শুনলাম তো? ঠিক আছে, কোন স্কুল থেকে আসছো? হুগলি কলেজিয়েট, ওকে, ঠিক আছে, দেখছি। তাহলে এবার আমরা কি আনসারের দিকে যাবো? যাওয়া যাক। আমাদের কাছে আনসার আছে সি। থ্যাংক ইউ আশিস। ওকে, তাহলে এবার আমাদের দেখা যাক কিভাবে সি আসছে। ভালো করে লক্ষ্য করো, লগ বেস 0.2 উইদিন ফার্স্ট ব্র্যাকেট x minus 1 দেন গ্রেটার দেন লগ 0.04
then after first bracket x plus 5 is equal to or implies that same meaning. এখানে অনেক স্টেপ দেখানো যায়নি, তার ফলে অনেক বেশি স্লাইড হয়ে যেত। দেখো 0.04 দ্যাট মিনস 0.2 ইন্টু 0.2 or 0.2 স্কোয়ার। আমরা লগার প্রপার্টি অনুযায়ী জানি 2টাকে সামনে চলে আসে, একটু সিম্পলিফিকেশন করে দেখো x মাইনাস 1 হোল স্কোয়ার হয়ে গেছে। ঠিক আছে, এবার একটা লজিক যেটা আমাদের মনে রাখা খুব জরুরি, বেস, এখানে বেসগুলো কি গ্রেটার দেন 1 or লেস দেন 1? বেস 0.2 and 0.2 that means less than 1, তো এই জন্য কি হয়েছে, রিভার্স হয়ে গেছে ইনইকুয়ালিটি। দেখো গ্রেটার দেন চলছিল, ওটা লেস দেন 0 তে চলে গেছে। ভালো করে লক্ষ্য করো, x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, সেকেন্ড স্টেপ x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 মাইনাস x মাইনাস 5 লেস দেন 0, তারপরে ক্যালকুলেশন করে x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4, তারপরে মিডল টার্ম দেন লেস দেন 0। তো প্রপার্টিগুলো তোমরা জানো, ইউজ করে minus 1 less than x less than 4, but again condition x minus 1 greater than 0. Why? তোমাদের কোশ্চেনে আছে x minus 1 and x plus 1, x plus 5, x minus 1 greater than 0, that means x greater than 1, therefore 1 to infinity, and the x greater than x plus 5 greater than 0, therefore minus 5 to infinity. এবার আমার একটা প্রশ্ন আছে, ওপেন ইন্টারভ্যাল ক্লোজ ইন্টারভ্যাল বোঝো তো? বলো দেখি, আনসার দিয়েছিলে এ যে অপশন, তুমি একটু বলো ওপেন ইন্টারভ্যাল ক্লোজ ইন্টারভ্যাল। ম্যাথ ক্লাসে সবাইকে ইন্টারেক্ট থাকতে হবে, যে কোনো ক্লাসেই কোশ্চেন কিন্তু করা হবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, ওপেন ইন্টারভ্যাল মিনস 1, এ দেখো দাঁড়া আমি একটু কাছে চলে যাচ্ছি, x belongs to 1 comma infinity, দুটোই ওপেন ইন্টারভ্যাল। ওপেন ইন্টারভ্যাল মানে কি, এই আনসারটা 1 আর ইনফিনিটি ছাড়া, তাই তো নাকি? আফটার 1 থেকে শুরু আর ইনফিনিটি। আর ওপেন ইন্টারভ্যাল মিন্স ওই দুটো ভ্যালু নেব কি নেব না, এন্ড ক্লোজ ইন্টারভ্যাল মানে ওই দুটো ভ্যালু এক্সাক্ট ভ্যালু অর ইকুয়ালস টু সিম্বল। ক্লিয়ার? সিমিলারলি অ্যানাদার ভ্যালু দেখো, x belongs to -5 to প্লাস ইনফিনিটি, দেয়ারফর আমাদের ফাইনাল রেজাল্ট 1 less than x less than 4। ক্লিয়ার? হোয়াই 1 less than x less than 4? তোমাদের মনে হতে পারে যে এই যে implies that or equals to -1 to 4, বাট এখানে কেন 1 less than x less than 4? আমাদের 1 to infinity, 5 -5 to infinity, therefore 1 to 4। ক্লিয়ার সবার কাছে? যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা পরের কোশ্চেনে যাব। আজকে এখানে আমি কিছু সিলেক্টেড মানে 61 to 90 থেকেও কিছু বেছে নিয়ে এসেছি। ক্লিয়ার? বাকিটা তোমরা আগের ক্লাসগুলোতে ইউটিউব থেকে পেয়ে যাবে সমস্ত কোশ্চেনটা। সেট 3টা আমার কাছ থেকে পেয়ে যাবে। তাহলে 61 নাম্বার কোশ্চেন কমপ্লিট করে তাহলে 62 বা পরেরটা দেখা যাক কি আছে। পরেরটা যাচ্ছি, নেক্সট। পরে এই থিওরি পার্টটা দেখিয়ে নিচ্ছি। দেখো, ভ্যালু অফ এক্স স্যাটিসফাইজ -2, দেন কি জিনিসটা কি পড়বো কি করে বলো? বক্স -x লেস দ্যান 3.5 ইজ। তোমরা হয়তো ভাবতে পারো স্যার তো পড়ার কথা বলছে কেন, তোমরাও তো কোনোদিন পড়াতে পারো, তখন তো পড়তে হবে। সেই জন্য দেখবে আমাদের বইগুলোতে কিভাবে পড়তে হয়, আমি বইয়ের নাম উল্লেখ করব না, সব ধরনের বইতে রিড অ্যাজ আর কিভাবে পড়বো সেটাও লেখা থাকে। পড়াটাও কিন্তু খুব জরুরি, পরে আলোচনা করছি। তাহলে কোশ্চেন নাম্বার, ভ্যালু অফ এক্স স্যাটিসফাইড -2 লেস দ্যান বক্স অফ -x লেস দ্যান 3.5 ইজ এ বি সি অ্যান্ড ডি। আবারও একই রকম ভাবে তোমাদেরকে সময় দেওয়া হলো, তোমাদের সময় শুরু, চেষ্টা করো। আশা রাখবো আশিস আবার উত্তর আসবে, যাদের উত্তর আসবে যাদের কাছ থেকে তাদের নামটাও আমি বলবো। শুরু করে দাও। বক্সের কি প্রপার্টি সেটা একটু আগে আমি দেখাচ্ছিলাম কিন্তু বলিনি, সেটা প্রয়োজন পড়লে দেখিয়ে বলে দেবো। আশা করবো তোমরা জানো, আমরা যে পরিচিত বই পড়ে থাকি সেই বইতে ক্লিয়ার করে দেওয়া আছে। শুরু করে দাও। এটাকে একটা কিছু সাবস্টিটিউট করে নাও, -x কে টি অর এক্স, আমি এখানে টি দিয়ে কাজ করেছি। ঠিক আছে, শুরু করে নাও, করে করতে পারো। খুব বেশি সময় দেওয়া যাবে না, খুব দ্রুত দেখো। কাজ করতে করতে শুনতে থাকো। ম্যাথ বা সায়েন্সের সমস্ত সাবজেক্টে কিন্তু সাইকেল চালানো আর সাঁতার কাটার মতো নয়।
সাইকেল চালানো আর সাঁতার কাটা কি একবার শিখলে সারা জীবন মনে রাখা যায়। বাড়ি গিয়ে আজকে লক্ষ্য করবে যে সাইকেল চালানো কোনোদিনই তুমি ভুলবে না, বা সাঁতার কাটা। তেমনি ম্যাথস বা সায়েন্সের সমস্ত সাবজেক্ট কিন্তু সাইকেল চালানো সাঁতার কাটা নয়। ম্যাথটা কি কি করতে হবে? ম্যাথ প্র্যাকটিস, দ্যাট মিনস ব্যায়াম। ব্যায়াম কি রেগুলার প্র্যাকটিস করতে হবে তো, ম্যাথও প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ আজকে পড়ে রাখলাম, আবার কয়েক বছর বাদে গিয়ে দেখবো, সেটা কিন্তু ম্যাথে হবে না। আনসার কিন্তু লাগবেই খুব তাড়াতাড়ি, এবং সঠিক উত্তরই লাগবে। যদি মনে করো আমি আনসার আনসার কি আছে পরেরটা শো করলে স্লাইড আনসার চলে আসবে, করো, আনসার করতে থাকো। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কি সেটা একটু শো করলাম, যদি কারো রিকল করতে হয় একটু দেখে নিতে পারো। দেখা যাচ্ছে তো সবার? সবাই দেখতে পাচ্ছ? ওই বক্সের কি ফাংশন সেটা শো করা হয়েছে। 0 লেস ইকুয়ালস টু x লেস দ্যান 1 হলে বক্স x 0, বক্স কি জিনিস সেটাকে একটু শো করা হয়েছে। খুব দ্রুত করো, বলবে? তাহলে আবার আনসারে কোশ্চেনে যাচ্ছি। ট্রাই করবে? ঠিক আছে, অপশনটা শো করছি। অপশন নাম্বার সি, -4 লেস দ্যান x লেস ইকুয়ালস টু 1 ইজ ট্রু। কি করে হচ্ছে দেখা যাক, ভালো করে লক্ষ্য করো। -2 বক্স -x লেস দ্যান 3.5, তারপরে স্টেপ কি? -2 লেস দ্যান, বলে দিয়েছিলাম আমি একটু আগে যে -s কে কি একটা t চুজ করে নিলাম, তাহলে t লেস দ্যান 3.5 এর করেসপন্ডিং ফিগার আছে, ফিগারটা একটু লক্ষ্য করো। তাহলে 3.5 থেকে আমরা কি নিয়ে কাজ করব? 3.5 3, তাই জন্য কি লেখা হয়েছে? -1 লেস ইকুয়ালস টু t লেস ইকুয়ালস টু 3। একটু আগে আমরা থিওরি পার্টটা দেখে নিলাম, বক্সের মিনিং কি। তারপর -1 লেস দ্যান t লেস দ্যান 4, ওখানে কিন্তু লেস ইকুয়ালস টু না, এবার লেস দ্যান। আবার এগেইন x কে চুজ করে দিলাম, t জায়গায় আমার তো x -x, তারপরে সেটাকে একটু চেঞ্জ করে আমাদের ফাইনাল আনসার -4 লেস দ্যান x লেস ইকুয়ালস টু 1। ভালো করে দেখে নাও, এখন নাও টুকতে পারো, শুধু দেখেও নিতে পারো, বুঝেও নিতে পারো, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। খুব ভালো কোশ্চেন, কোনো কোশ্চেন থাকলে ফিগারটাও দেখতে পারো, ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। কোনো কোশ্চেন আছে কারো? একটু ভালো করে দেখো। আশিস, আনসার হয়েছিল না? কোনটা এসেছিল বলো? বি, ঠিক আছে। এখন ক্লিয়ার তো? ওকে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাচ্ছে। 65 নাম্বার কোশ্চেন, তোমাদের যে কিউআর কোড স্ক্যান করে কোশ্চেন নিয়েছো তার 65 নাম্বার কোশ্চেন। দ্য নাম্বার অফ রিয়েল রুটস of the equation e to the power 4x minus e to the power 3x minus 4 into e to the power 2x minus e to the power x plus 1 equals to 0 is a0 b1 c2 d3. The number of real roots, the number of real roots of this equation. তাহলে আমরা এখানে কাজ করার জন্য হিন্টস দিচ্ছি, e to the power 4x একটা ভ্যারিয়েবল চুজ করে নাও, ঠিক আছে? বা ই টু দি পাওয়ার এক্স কে ভ্যারিয়েবল চুজ করো, সেটাই সুবিধা হবে। ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু, আমি এখানে টি ধরেছি, তোমরা একটা অন্য কোনো ভ্যারিয়েবল চুজ করে এটাকে একটা ইকুয়েশনে কনভার্ট করো। ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু, যদি টি ধরা হয় তাহলে টি টু দি পাওয়ার 4 মাইনাস টি কিউব মাইনাস 4 টি স্কোয়ার মাইনাস টি প্লাস 1 ইকুয়ালস টু 0। এটা ফোর্থ অর্ডারের ইকুয়েশন আসছে, সেটাকে সিম্পলিফাই করো, একটু টাইম লাগবে, একটু সময় দেওয়া হলো, একটু সময় লাগবে, চেষ্টা করো, হয়ে যাবে। আগে তো সিম্পলিফাই করে লেখো, টি টু দি পাওয়ার 4 মাইনাস টি কিউব মাইনাস 4 ইন্টু টি স্কোয়ার মাইনাস টি প্লাস 1 ইকুয়ালস টু 0। আনসারটা দেখিয়ে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তোমাদের। তাহলে আর সেই আবারও আসছি, মাথার কাজ আর খাতার কাজ আর পেনের কাজ হবে না, মাথাটাকে ব্যবহার করতে হবে।
যেটা আমি বললাম সেটাকে লক্ষ্য করে টি টু দি পাওয়ার 4 মাইনাস টি কিউব মাইনাস 4 টি স্কোয়ার মাইনাস টি প্লাস 1 ইকুয়ালস টু 0 এটা করো, তারপরে একটু টি টু দি পাওয়ার 4 দিয়ে একটু ডিভাইড করে কিছু একটা জায়গায় পৌঁছো, লাস্টে সি ধর আচারিয়াও লাগবে, অনেক কিছু লাগবে, একটু চেষ্টা করো, হিন্টস দিয়ে দিয়েছি। মানে একটা ফোর্থের তোমরা তো কোয়াড্রেটিক ইকুয়েশন করেছো, কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে ফ্যাক্টর বার করেছো ক্লাস 10-এ, এখান থেকেও সেইভাবে হবে, একটু করো, আশা করবো পারবে। তা নাহলে একটু বাদে আমি দিচ্ছি, চেষ্টা করার জন্য টাইম। তোমার কাছে পেন খাতা নেই, ব্যবহার করো। সকলেই কাজ করো, ভাল লাগবে। ইকুয়েশন ফরমেশনের পরে একটু বাই করতে হবে, করে টি প্লাস 1/t আর টি মাইনাস 1/t ফরমেশন এনে একটু মিডিল টার্ম ইউজ করে, তারপরে তোমার প্রোডাক্ট অফ টু রুটস যেভাবে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতাম সে করে টি এর ভ্যালু, হ্যাঁ কমপ্লিট। 0 1 2 3 অপশন, অপশন এ 0, অপশন বি 1, অপশন সি 2, অপশন ডি 3। অপশন সি 2, কে বললে? অপশন সি, তোমাদের অপশন সি। তোমার নাম জেনে, তোমার নাম কি? ওকে, স্কুল? ওকে, থ্যাংক ইউ, সিট ডাউন। দেখছি আনসার ঠিকঠাক আছে কিনা, আপাতত দেখলাম। তোমার স্কুল? আর কে যেন বললে ওখান থেকে? ওকে, দেখছি তাহলে তিনটা আনসার এসছে, এবার তাহলে আমরা আনসারের দিকে যাওয়া যাক। থ্যাংক ইউ। অপশন কোশ্চেন নাম্বার 65 সি 2 ইজ ট্রু। এবার তাহলে স্টেপগুলোকে লক্ষ্য করা যাক। টি টু দি পাওয়ার 4 এর যা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম, টি টু দি পাওয়ার 4 সেক করে নেওয়া হয়েছে। টি টু দি পাওয়ার 4 মাইনাস টি কিউব মাইনাস 4t স্কোয়ার মাইনাস টি প্লাস 1 ইকুয়ালস টু 0, where t equals to e to the power x not equals to 0। ই টু দি পাওয়ার এক্স দিয়ে রেখে আমরা কাজটা করতে পারতাম না, তাই জন্য একটা ভেরিয়েবল চুজ করা হয়েছে। এবার সব স্টেপ তো এখানে দেখানো সম্ভব নয়, টি টু দি পাওয়ার 4 দিয়ে বাই করে দেওয়া হয়েছে। দেখো টি স্কোয়ার প্লাস 1/t স্কোয়ার 4t স্কোয়ার, 4 সেকেন্ড স্টেপ 4t স্কোয়ার অনলি 4, তাহলে টি স্কোয়ার প্লাস 1/t স্কোয়ার মাইনাস টি প্লাস 1/t, তাহলে টি স্কোয়ার বাই দেন টি প্লাস 1/t হোল স্কোয়ার। একটু লক্ষ্য করে দেখো ক্লাস 7-8 এর ফর্মুলা ইউজ করা হয়েছে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ফরমেশন করে লাস্ট আমাদের টি প্লাস 1/t মাইনাস 3 টি প্লাস 1/t প্লাস 2 দুটো ব্র্যাকেট ইকুয়ালস টু 0। পরের স্টেপ দেখাচ্ছি, আপাতত এই স্টেপ দেখে নাও। তাহলে 4 একা চলে এসছে, যার তো টি স্কোয়ার দিয়ে ডিভাইড করে দেওয়া হয়েছে। নেক্সট স্টেপ, আগেরটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো টি প্লাস 1/t মাইনাস 3 ইন্টু টি প্লাস 1/t প্লাস 2 ইকুয়ালস টু 0, প্রোডাক্ট অফ টু টার্মস, দ্যাট মিনস a ইন্টু b ইকুয়ালস টু 0। আমরা জানি আইদার a ইকুয়ালস টু 0 অর b ইকুয়ালস টু 0, কোয়াড্রেটিক ইকুয়েশন ক্লাস 10-এ পড়েছিলাম। পরের স্টেপ যাচ্ছি, টি প্লাস 1/t মাইনাস 3 ইকুয়ালস টু 0, একদম সাইডেই দেখিয়ে দিয়েছি টি প্লাস 1/t প্লাস 2 ইকুয়ালস টু 0। দুটো ইকুয়েশনই কিন্তু প্যারালালি চলছে, মানে দুটো ফরমেশন থেকে। লক্ষ্য করো ভালো করে, ওদিকে দেখো টি প্লাস 1 এর হোল স্কোয়ার টি ইকুয়ালস টু মাইনাস 1, তাহলে টি ইকুয়ালস টু মাইনাস 1 ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু মাইনাস 1, ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু মাইনাস 1। কাজ করতে পারবো? ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু মাইনাস 1, পারবো? পারবো না, তো ওই জন্য লিখে দিয়েছি ইম্পসিবল। আর আরেক জায়গায় টি, দেখো টি স্কোয়ার মাইনাস 3t প্লাস 1 ইকুয়ালস টু 0, টি স্কোয়ার মাইনাস 3t প্লাস 1 ইকুয়ালস টু 0। সেখান থেকে দেখো টি, এই মেথডটার নাম কি জানো? শ্রীধর আচার্য, ভেরি গুড। মাইনাস বি
প্লাস মাইনাস আন্ডার রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a ক্লাস 10 এর ফার্স্ট চ্যাপ্টার কোয়াড্রেটিক ইকুয়েশন। খুব পপুলার চ্যাপ্টার, অনেকগুলো ছিল সাব চ্যাপ্টার। ওকে, সেই দিয়ে দেখো টি এর দুটো ভ্যালু এসছে 3 প্লাস মাইনাস আন্ডার রুট 5/2, দেয়ারফর e টু দি পাওয়ার x এর একটা প্লাস একটা মাইনাস, দেয়ারফর আমাদের কটা সলিউশন এলো? দুটো। দেখেছো দুটো কেন এলো? একটা 3 প্লাস রুট 5/2 আর একটা 3 মাইনাস রুট 5/2। তাহলে পসিবল ভ্যালু দুটো, আর ইম্পসিবল কেস e টু দি পাওয়ার x ইকুয়ালস টু -1। why impossible? e টু দি পাওয়ার x ইকুয়ালস টু -1, দেয়ারফর x ইকুয়ালস টু, বল ঝটপট বল, e টু দি পাওয়ার x ইকুয়ালস টু -1, দেয়ারফর x ইকুয়ালস টু, বল একবার, বল বল, log উইদিন ব্র্যাকেট হোয়াট -1 আছে নাকি? যদি e টু দি পাওয়ার x ইকুয়ালস টু -1, দেয়ারফর x ইকুয়ালস টু log ব্র্যাকেট -1। দেখেছিস এরকম কেস log -1 দেখেছিস নাকি? তাহলে কি লেখা আছে ব্র্যাকেটের মধ্যে? ইম্পসিবল। ঠিক আছে, তাহলে স্যাটিসফাইড তো? তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 66, সেট নাম্বার 3, 61 to 90। এই কোশ্চেনটা আনসার সবাইকে দিতে হবে। অ্যান্টি ক্লকওয়াইজ আছে, সেটাও ক্লিয়ার। দ্য ম্যাগনিটিউড অফ এ কমপ্লেক্স নাম্বার 4 - 3i is triplet. What is meaning of this? Triplet means 2 1 3, সবাই জানিস triplet, and is rotated by an angle pi anti-clockwise rotation. Then resulting complex number would be -12 plus 9i, option number A, option number B 12 plus 9i, and C 7 minus 6i, and D 7 plus 6i. Your question 4 minus 3i. Time starts now. Do it. খুব কম সময় লাগবে। First question, 4 minus 3y. We know z equals to, what is represent z equals to? একটু বল কিভাবে লিখতে পারি এই 4 আর -3i? এখান থেকে কোঅর্ডিনেটের কথা একটু চিন্তা কর, বলবি 4 - 3i, এটা রিপ্রেজেন্ট করতে হবে তো গ্রাফিক্যালি, কোন কোঅর্ডিনেটে আছে আর কোথায় যেতে হবে। is rotating by angle pi anti-clockwise, then the resulting complex number would be, ভালো করে চিন্তা কর, করলি? ফিগার ড্র করাও আছে আমাদের কাছে, ভালো করে চিন্তা কর। 4 minus 3i is triplet and is rotated by an angle pi anti-clockwise, then resulting complex number would be, খুব সোজা করে ভাব, খুব সিম্পল আনসার কোশ্চেন। কোন অপশন? 4 minus 3i, fourth quadrant, very good। x, সরি তোরা বলবি তো কি হবে জানো? 4 minus 3i কেন fourth quadrant? +4 - 3, okay। From 4th quadrant anti-clockwise pi means 180 degree anti-clockwise, and anti-clockwise বলো কোন কোয়াড্রেন্টে যাচ্ছে, সেখানে গিয়ে কি হবে? 3 times triple -12 plus 9i, or 12 plus 9i, 7 minus 6i, 7 plus 6i, কোন আনসার? হ্যাঁ, অপশন এ, অনেক উত্তর এসছে অপশন এ। এবার নাম জানবো, তাহলে দেখাচ্ছি। এক্সেলেন্ট, অপশন এ, থ্যাংক ইউ যারা বলতে পেরেছিস অপশন এ। এটা কিন্তু একটু ইজি ছিল, কেন বলতো? অ্যাকচুয়ালি কোশ্চেনটা কি ছিল? 4, -3, 4, -3। এবার ডাইরেকশনটা দেখালেই দেখবি একদম ইজি হয়ে যাবে। দেখ 4, -3 3 টাইমস যাচ্ছিস, তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করবি, তাই তো নাকি? কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যাই করিস না কেন সবকটা অপশনের দিকে দাঁড়া। অপশনগুলো আবার দেখাই, অপশনগুলি -12 plus 9i, 12 plus 9i, এই দুটোর মধ্যে হতে পারে, তাই তো নাকি? 7 আর 6 এর কোনো চান্স নেই। এবার কোশ্চেন, কে যেন বললি এখান থেকে কোঅর্ডিনেট, তুই বলেছিলি
তো নামটা বল একটু। তুই বলেছিলি যে ওটা ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে যা আছে তার 3 টাইমস করলাম, তাহলে 12 9 9 হচ্ছে। এবার যদি দুটোই প্লাস, 12 প্লাস 9 9, এটা কোথায়? 12 আর 9 ফার্স্টে আছে। তাহলে আমাদের তো যেটা মানে এটা ট্রিক বলছি, কিন্তু বস এক্সামে হলে জন্য ট্রিক, যে কোশ্চেনটা দেখে আমি কি করে বুঝে যাবো। ফার্স্ট থেকে আমরা ফোর্থ থেকে 1 এ গেলে কি 180 কভার করছে? ফোর্থ থেকে 1, ফোর্থ কোয়াড্রেন্ট থেকে ফার্স্ট কোয়াড্রেন্টে হচ্ছে না। তাহলে 180 আসা মানে আমার কোথায় চলে যেতে হবে? সেকেন্ডে আসতে হচ্ছে। সেকেন্ডের একটাই অপশন আছে, সেটা কি? -12 প্লাস 9 9। এবার একটু ফিগারটা দেখে নে, সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখ, ম্যাগনিটিউড বার করা 5 অলসো and the required number lies on the second quadrant। ভালো করে লক্ষ্য কর, অ্যান্টি ক্লকওয়াইজ পাই, পাই মিন্স 180 ডিগ্রি। তাহলে 4, -3 ওখানকে রোটেট করে কোথায় চলে গেল? -12 প্লাস 9 9। যদি ভুলেও যাস -12 প্লাস 9 9, দ্যাট মিন্স কি? -12 আর 9, -12 9 x -12 y 9 কোথা থেকে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। কোথায়? -12 প্লাস 9 কোথা থেকে? সেকেন্ড। দেয়ারফর অপশন নাম্বার এ। নেক্সট ম্যাট্রিক্স, কোশ্চেন নাম্বার 71। এবার কোশ্চেন হচ্ছে আমরা ম্যাট্রিক্স পড়েছিলাম কেন, কি কারণে আমাদের ম্যাট্রিক্স পড়তে হলো, মানে ম্যাট্রিক্সের কোথায় করিস, অ্যাপ্লিকেশন কোথায় করিস ম্যাট্রিক্স, একটু চিন্তা ভাবনা কর, করে বল। ক্লাস 9-এ আমরা যাই, ক্লাস 9-এর চ্যাপ্টার নাম্বার 5 সাইমালটেনিয়াস ইকুয়েশন, চ্যাপ্টার নাম্বার 5 সহ সমীকরণ। 4টে মেথড আমরা শিখতাম, তুলনামূলক, কম্পারিজন মেথড, অপনয়ন এলিমিনেশন মেথড, সাবস্টিটিউশন পরিবর্তন মেথড, ক্রস মাল্টিপ্লিকেশন বজ্রগুণন মেথড। কি করতাম? এক্স আর ওয়াই বা সলভ করতাম। তাহলে ম্যাট্রিক্সের কি শিখেছিস? ম্যাট্রিক্স একদম পড়াশোনা হয়ে যাওয়ার পরে করেছিস তো? কি করেছিলি? কোথায় মানে ম্যাট্রিক্সটা পড়েই আবার ব্যবহার করে ফেলেছিস? কি করেছিস? সলিউশন বার করেছিলি, মনে করে দেখ। কি কি রুল ছিল? সি দিয়ে নাম, কি আছে সি দিয়ে নাম? ক্র্যামারস রুল। কি করতিস ক্র্যামারস রুলে? ক্র্যামারস রুল দিয়ে কি করতিস? 3টে ভ্যালু বার করতিস। তাহলে আমরা ক্লাস 9-এ করেছিলাম দুটো, যখনই আমাদের ভেরিয়েবলটা এক্স ওয়াই জেড বা এটসেট্রা আসতে পারে, এবিসিও থাকতে পারে ভেরিয়েবল, নট অনলি এক্স ওয়াই জেড, তাহলে তখন আমাদের কিসের সাহায্য লাগলো? ক্র্যামারস রুল। তোরা তো আবার ইঞ্জিনিয়ার হবি, তখন আবার আরো অনেক মেথড শিখবি, তখন দেখা যাবে 3টে না তার বেশিও সলভ করা যাচ্ছে। নিউমেরিক্যাল অ্যানালাইসিস পড়বি সেখানে গিয়ে। তাহলে আমাদের ম্যাট্রিক্সটা কিন্তু আমরা পড়তে পড়তেই ব্যবহার করে ফেলছি। কি ব্যবহার করছি? ক্র্যামারস রুল। আর একটা জিনিস আছে পড়েছিলি, একটু বলবি? ম্যাট্রিক্স ইনভার্স। কে একটু বলে হেল্প কর দেখি, ম্যাট্রিক্স ইনভার্স জিনিসটা কি? একজন একটু উঠে দাঁড়িয়ে বল যে ম্যাট্রিক্স ইনভার্স মানে এ ইনভার্স ইকুয়ালস টু, ফর্মুলাটাই বল শুধু। এ ইনভার্স ইকুয়ালস টু বল 1 বাই হ্যাঁ বল। মানে আমি বলছি এইটা কি পড়তিস? এ ইনভার্স ইকুয়ালস টু অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ, না 1 বাই ডিটারমিনেন্ট এ অ্যাডজয়েন্ট এ? কোনটা বলতিস? অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ। তোরা কি বলতিস? আমি বলতে চাইছি এ ইনভার্স ইকুয়ালস টু 1 বাই ডিটারমিনেন্ট এ, তারপরে অ্যাডজয়েন্ট এ, না অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ? ম্যাট্রিক্স ফিল্ডে কি বাই আছে? আছে? ম্যাট্রিক্স ফিল্ডে কি কোথাও ডিভাইড করেছিস? করিসনি তো, তাহলে এটা ভুল তো। ম্যাট্রিক্স ফিল্ডে আমরা কি করি? ম্যাট্রিক্সের কি হয়? ম্যাট্রিক্সের অ্যাডিশন হয়, সাবট্রাকশন হয়, মাল্টিপ্লিকেশন হয়। কোথায় আছে? সিলেবাসে আছে? ডিভিশন আছে? নেই তো। তাহলে ওটা কি? ওটা এ ইনভার্স ইকুয়ালস টু 1 বাই ডিটারমিনেন্ট এ, 1 বাই ডিটারমিনেন্ট এ, তারপরে কিন্তু অফ, কিন্তু ওখানে কিন্তু ডটও লিখি না, ক্রসও লিখি না। কিছু বই কিন্তু ইউজ করে ডট আর ক্রস, সেটা ভুল তো। ডট ইউজ করলে কোথায় চলে যাবি? ভেক্টরের কথা চিন্তা করতে হবে। ক্রস ইউজ করলেও ভেক্টরের কথা। তাহলে ম্যাট্রিক্স ফিল্ডে ওখানে কিন্তু ডট আর ক্রস হয় না। কেন হয় না বুঝতে পেরেছিস? তাহলে 1 বাই ডিটারমিনেন্ট এ
অ্যাডজয়েন্টে। এবার একটা কথা জিজ্ঞেস করছি, কোনটা আগে পড়েছিস, ম্যাট্রিক্স না ডিটারমিনেন্ট? ম্যাট্রিক্স, সবাই তাই তো। ডিটারমিনেন্ট আগে পড়া যাবে? কেন যাবে না? কেন যাবে না? সব ম্যাট্রিক্সেরই কি ডিটারমিনেন্ট হয়? কি ধরনের ম্যাট্রিক্সের হয়? স্কোয়ার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স প্রচুর রিয়েল লাইফে লাগে। ম্যাট্রিক্সের ডেফিনেশনটা যদি ভুলে যাস, মাদুরের কথা মনে করবি। দেখেছিস মাদুর? পড়তে বসিস মাঝে মধ্যে, কি করে এইভাবে এইভাবে পড়ে না? ওইখানেও সেটাই। এস ম্যাট্রিক্সটি রেক্ট্যাঙ্গুলার অ্যারে অফ mn এলিমেন্টস ইনটু m rows and n columns belongs to a field is said to be a matrix, যেখানে m খানা রো আর n খানা কলাম। তাই তো, অনেকটা মাদুরের মতো দেখতে, যেভাবে মাদুরটা বোনা হয়। তাহলে এবার এই আনসারটা আমরা আসা যাক, কিন্তু এই আনসারটা কিন্তু একটু বড় সড়ো, কারণ দেখ 2007 রয়েছে তো, তোদের তোদের কোশ্চেন হচ্ছে 71 নাম্বার। লেট পি ইকুয়ালস টু একটা ম্যাট্রিক্স, এ ইকুয়ালস টু ম্যাট্রিক্স, ও এ ইকুয়ালস টু কি স্পেশাল ম্যাট্রিক্স? না, এটা অর্ডিনারি ম্যাট্রিক্স। এ স্পেশাল ম্যাট্রিক্স হতো তো, এখান থেকে কি হলে হয়ে যেত স্পেশাল ম্যাট্রিক্স? না না, আমি বলেছি এটা এ 1 1, এ কোনটা আগে পড়ে, 1 1 না 1 0? মানে ধর তোকে কেউ ডিক্টেট করছে একটা কোশ্চেন, বললাম ম্যাট্রিক্স লেখ, লিখে বললাম 1 1, তারপরে 0 1, তুই কি 1 নিচে 1 লিখবি না 1 এর পাশে 1 লিখবি? পাশে লিখবি। বাহ, তোরা অনেক কিছু জানিস, থ্যাংক ইউ। তাই তো নাকি, পাশে লিখবো তো? ঠিক আছে, তাহলে আমি বলতে চাইছি এ ম্যাট্রিক্সটা কি একটা স্পেশাল ম্যাট্রিক্সের মতো হতো? সে ম্যাট্রিক্সটার নাম কি? ভেরি গুড, আইডেন্টিটি ম্যাট্রিক্স। চিহ্নিত করে আই দিয়ে। ওই আই এ আবার আরেকটা জিনিস আরেকটু ভাবে চিহ্নিত করে, কি দিয়ে বলতো? আই এর সাফিক্সে কি দেয়? ম্যাট্রিক্সটার একটা জিনিস দেয়। ভেরি গুড, ক্রম বা অর্ডার, I2 I3 IN এটসেট্রা। ঠিক, তাহলে I ইকুয়ালস টু 1 1 0 1, এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স নয়। পি দেওয়া আছে এন্ড কিউ ইকুয়ালস টু দেওয়া, পি এ পি ট্রান্সপোজ। ও ট্রান্সপোজ বুঝিস তো? ট্রান্সপোজ, ট্রান্সপোজ মানে রো বিকামস কলাম এন্ড কলাম বিকামস রো। সেখানে একটা খুব সুন্দর জিনিস পড়েছিলি, কি বলতো? বলবো, সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক্স। A square matrix is said to be a symmetric if A equals to A transpose. যদি A আর A transpose সেম, সিমেট্রিক। সিমেট্রিকের প্রতিসম আর একটা বিপ্রতিসম। if A equals to minus A transpose, তাকে বলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে আমাদের কিউ গিভেন, if condition given, then 2A plus B minus 3C minus 4D is option। এটা আমি আনসারে চলে যাচ্ছি। করেছিস কেউ ট্রাই? করছিস? ম্যাট্রিক্স কিন্তু খুব কাজে লাগে। ও, এটা বলতে বলতে আর একটা কথা বলি, তোরা তো ইঞ্জিনিয়ার হবি, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট লাগবেই। আর কি লাগবে? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হলে ফুরিয়ার ট্রান্সপোজ মানে ইন্টিগ্রেশন, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন সব লাগবে। এবারে আমাকে একটা কথা বল দেখি, এটা অঙ্কটা চিন্তা করতে করতেই বলতে হবে, ডেরিভেটিভটা আমরা কোথায় ইউজ করব রিয়েল লাইফে? সিভিল ইঞ্জিনিয়ার হবি কেউ, ঠিক আছে, ডেরিভেটিভের ফার্স্ট চ্যাপ্টারে কিছু ছবি থাকতো, মনে আছে? স্লোপ শুনেছিলি? স্লোপ, হ্যাঁ, সেখানে ডেরিভেটিভ ছিল না? তাহলে কোন একটা ব্রিজ তৈরি করতে গেলে লাগবে তো স্লোপের কনসেপ্ট, তাহলে ডেরিভেটিভ কি কাজে লাগছে দেখছিস? ঠিক আছে, তাহলে আনসারে চলে যাওয়া যাক। কেউ করলি? করেছিস? আসিস, ঠিক বললাম তো? অপশন সি 2005। দেখা যাক, পি ট্রান্সপোজ কিউ টু দি পাওয়ার 2007, দেন পি পি ট্রান্সপোজ। এবার দেখ আমাদের কিউ কি সেটা বলে দেওয়া আছে, আচ্ছা না? কিউ ইকুয়ালস টু দেওয়া আছে পি এ পি ট্রান্সপোজ, বাট কটা কটা পি এ পি ট্রান্সপোজ কটা আছে দেওয়া আছে? দেখ পাওয়ার কত, 2007, তার মানে 2007 খানা রয়েছে, তাই তো? এক্স স্কোয়ার মানে কি, এক্স ইন্টু এক্স, এক্স টু দি পাওয়ার 3, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স। দেয়ারফর power to the power 2007 means first P A P transpose, another P A P transpose,
দেয়ারফর আপ টু পি এ পে ট্রান্সপোজ, এটা কি করা হলো, কিউ এর জায়গায় পি এ পি ট্রান্সপোজ বসিয়ে দেওয়া হলো। ক্লিয়ার? বাট কতগুলি, 2007, and the last what, p। এবার একটু মনে মনে ক্যালকুলেশন করে নে, কিভাবে করবি, আবার অনেক কিছু লাগে। সেট পড়েছিস, অ্যাসোসিয়েটিভ ইউজ করতে পারিস। দেখ, পি ট্রান্সপোজ পি, হোয়াট ইজ পি ট্রান্সপোজ পি, দেখ এখানেও করে দেওয়া আছে। পি ট্রান্সপোজ পি কি এসছে, আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাই তো? তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স এসছে, এবার সব কটাকে ওইভাবে পি ট্রান্সপোজ পি ট্রান্সপোজ পি ট্রান্সপোজ ইনটু করতে থাকলি, লাস্টে শুধু পড়ে রইলো কে, ভালো করে দেখ, এ। কতগুলি এ পড়ে রইলো, এ টু দি পাওয়ার 2007। তাহলে এ টু দি পাওয়ার 2007 পর্যন্ত আমাদের রয়ে গেল। এ পর্যন্ত কোনো সমস্যা আছে? আবার রিপিট করছি, পি ট্রান্সপোজ দেন পি এ পি ট্রান্সপোজ, পি এ পি ট্রান্সপোজ ডট 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 পি এ পি ট্রান্সপোজ দেন পি, আফটার সিম্পলিফিকেশন এ টু দি পাওয়ার 2007। একটা জিনিস শো করে দিলাম, সেটা হচ্ছে পি পি ট্রান্সপোজ 1001। এ বলতে পারবি এ বি ইকুয়ালস টু কি বি এ ম্যাট্রিক্স ফিল্ডে, নয় তো? ঠিক আছে, পরের স্টেপ দেখা যাক। এ স্কোয়ার, আমাদের এ ছিল 11011101, সিম্পলিফাই করে কি পাওয়া গেল, 1201, এ স্কোয়ার কমপ্লিট। সিমিলারলি এ কিউব 1301, a to the power 4 1401, therefore final answer a to the power 2007 will be 1 2007 0 and 1। এবার a to the power 2007 equals to কি দেওয়া, a b c d। এবার কম্পেয়ার কর, তাহলে a equals to কত, দাঁড়া ওখানে যাওয়া যাবে, a to the power 2007, a equals to 1, c equals to 0, b 2007 and d 1। এটা ম্যাট্রিক্সের কি প্রপার্টি ছিল জানো, কম্পেয়ার করাকে তুলনা করে লিখি, কি ম্যাট্রিক্স, নামটা বল, থাকতো তো দুটো ম্যাট্রিক্সকে সেম করে লিখতাম, কি ম্যাট্রিক্সের, কি লিখতাম, সমতা নাকি, মনে পড়ছে? ঠিক আছে, তাহলে আমরা ফাইনাল রেজাল্ট পেয়ে গেলাম 2a প্লাস বি মাইনাস 3c মাইনাস 4d। এ কত, এ হচ্ছে 2, জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে, এ হচ্ছে 1, বি 2007, সি 0। আবার রিপিট করে দিচ্ছি, 2 into 1 therefore 2, আর বি 2007, সি equals to 0 আর লেখা হয়নি, ডি 1 therefore -4, and the final answer 2005। এটা ভালো কোশ্চেন ছিল, একটু টাইম লাগছিল। পরের কোশ্চেনে যাচ্ছি, 72 নাম্বার কোশ্চেন। The largest n belongs to n natural number such that 3 to the power n divides 50 factorial is option A 20, option B 22, option C 21, option D 23। এটা একটু চেষ্টা করে দেখ পারবি, এটা একটু চেষ্টা করে দেখ পারবি। 50 factorial 3 to the power n, question number 72, option 20, 22, 21, 23। আবার বলছি, মাথা খাতা আর পেন কাজে লাগবে, দ্রুত করার চেষ্টা করবি। সায়েন্সের সমস্ত সাবজেক্টই ব্যায়াম করার মতো, প্র্যাকটিস করে যেতে হবে। আর খাতা তোদের কাছে আছে, পেনও আছে, চেষ্টা কর, খুব 1 থেকে 2 লাইন লাগবে। যাদের কাছে মোবাইল আছে তাদের ক্ষেত্রে কিন্তু মোবাইলটা শুধুমাত্র কোশ্চেন দেখার কাজেই ব্যবহার করলে ভালো হয়, অন্য কারোর সাহায্য না নেওয়াই ভালো, শুধুমাত্র কোশ্চেন দেখার জন্য। আগের অঙ্কটা বড় ছিল প্রবলেমটা, তাই দেখিয়ে দিলাম দ্রুত, এবার তোমাদেরকে করতে দেওয়া হয়েছে। The largest n belongs to capital letter N such that this answer চাই।
হয়ে যাবে, চেষ্টা কর, চেষ্টা করলে সব হয়। এ বি সি ডি, চেষ্টা করো। ম্যাট্রিক্স একটা অনেক বড় প্রবলেম সলভ করার পরে খুব ছোট একটা জায়গায় আমরা এসেছি। অপশন কি দেখাবো? আনসার? ওকে ওকে, কিছু একটা ডিভিজিবল ডিভিজিবল এইসব চিন্তা ভাবনা করতে হবে, তো বক্স কিছু কাজে লাগবে। তোরা চেষ্টা করছিস? অপশন দেখতে লাগবে। এ 20, বি 22, বি বি সি 21, ডি 23, সব অনেকেরই আনসার চাই। খুব দ্রুত দেখো, একটা আনসার এসছে অপশন বি 22। খাতাটা দেখাতে পারবি? খাতাটা দেখাতে পারবি? কি করেছিস একটু বল। ওহ এক্সেলেন্ট, জাস্ট কনসেপ্ট ইট, থ্যাংক ইউ। আমিও জাস্ট ওটার পরেই শো করে দেবো আনসারটা। এখনই তোর আনসার ঠিক কিনা বললাম না, জাস্ট হ্যাঁ লাইক রাইট, হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে। আর কেউ দেবে আনসার? ঠিক আছে, তাহলে দেখা যাক। ওদিকে আশিসের টিম আনসার রেডি করে ফেলেছে, থ্যাংক ইউ। 72 আনসার, অপশন বি 22 is true. Just simple, n with box 50 by 3, then 50 by 3 square, 50 by 3 cube, and 50 by 3, what is 50 by 3? আমরা তো বক্সের প্রপার্টি ইউজ করছি, 16 and then 5 and the last one, therefore the final answer 22. এটা ইজিয়েস্ট ওয়ে, তোরা করেছিস একদম পারফেক্ট। এই ওয়েটা মাথায় রাখবি, খুব সুন্দর প্রবলেম, খুব ট্রিকি ইউজ করে খুব ইজি ওয়েতে করা। এবার দেখ 50 by 3, কেউ এটা বলবি 50 by 3? তুই বল 50 by 3, তোকে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, যে ঘুরেছিস তাকে জিজ্ঞেস করলাম। ঠিক আছে 50 by 3, আর একটা হচ্ছে 50 by 3 স্কোয়ার, 50 by 3 কিউব, এন্ড দ্য ফাইনাল আনসার 22। এটা কিন্তু মাথায় রাখবি, ভালো কোশ্চেন। নেক্সট 73 কোশ্চেন নাম্বার, ফ্রম হুইচ চ্যাপ্টার? ভেক্টর। Let A, B, C be three non-zero vectors such that no two of them are collinear. এই collinear কনসেপ্টটা আছে তো, collinear ক্লাস 5 থেকে শুনে আসছিস। collinear, সেখানে ভেক্টর অবশ্য শুনিসনি, এমনি শুনেছিস collinear, and A cross B within first bracket, then vector C, vector triple product 1 by 3 mod B vector, vector C and A. If theta is the angle between the vectors B and C, then the value of sin theta is. এটা আমি শো করে দিচ্ছি, একটু ট্রাই কর, এটা অনেকটা টাইম লাগতে পারে, একটু ট্রাই কর, তারপর শো করে দিচ্ছি। ঠিক আছে, শো করছি। 73 আনসার সি 2√2 is true. দেখ ফার্স্ট লাইন A ক্রস B উইদিন ফার্স্ট ব্র্যাকেট ক্রস C, যদি ইন্টারচেঞ্জ করিস তাহলে কি একটা মাইনাস আছে তো? হ্যাঁ, এখানে আবার কিসের সাহায্য লাগে বলতো এটাকে রিপ্রেজেন্ট করতে গেলে? একটু বল, আই জে কে কোথায় লিখিস, রিপ্রেজেন্ট করিস? এই যে মাইনাসটা হচ্ছে ডিটারমিনেন্ট করিস তো, তাহলে মাইনাস, এটা বুঝেছিস সবাই? সেকেন্ড লাইন মাইনাস সি, সেকেন্ড লাইন মাইনাস সি ইন্টু এ ক্রস বি। ওয়াই মাইনাস সি? কেন মাইনাস সি হলো কেন?
মাইনাস হয়ে গেল কি করে? মাইনাস, একটু হেল্প কর। আমাদের কোশ্চেন ছিল এ ক্রস বি উইদিন ফার্স্ট ব্র্যাকেট ক্রস সি, সেটাকে চেঞ্জ করে দিলাম, তাই জন্য সেটা কি হয়ে গেল মাইনাস, সামনে সি চলে এলো। নেক্সট, এই যে প্রপার্টি, এই প্রপার্টিটা কিন্তু যে মেনে লাগবে, এটা মাথায় রাখতে হবে। সি ডট বি, রিলেশন সি ডট বি দেন এ ভেক্টর প্লাস সি ডট এ দেন বি ভেক্টর, এই রিলেশনটা আমাদের খুব পপুলার রিলেশন, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তারপরে একটু দেখ পরের স্টেপটা, সি ডট বি ক্রস প্রোডাক্টের ক্রস রিলেশন থেকে cos থিটা রিপ্রেজেন্ট এ অ্যাজ ইট ইজ, অ্যান্ড এই পার্টগুলো সবই সেম, শুধু তাহলে ওই যে প্রপার্টিটা ইউজ করা হলো ওটা একটু তোদের ভেক্টর টেবিল প্রোডাক্টের মাথায় রাখতে হবে। এটা কিন্তু দেখে নে, পরের স্টেপে যাচ্ছি। সিন্স এ বি সি আর নন, কন্ডিশন দেওয়া ছিল তো নাকি, নন কোলিনিয়ার, দেয়ারফর সি ডট এ 0 আর cos থিটা ইকুয়ালস টু -1/3, তাহলে cos থিটা -1/3 আমাদের ভ্যালু বার করতে বলেছিল sin থিটা। আবার আমাকে আগের স্টেপটা দেখাতে হবে, না হলে এটা তোদের কাছে ক্লিয়ার হবে না। এই স্টেপে দেখ লাস্ট লাইন মাইনাস সি ভেক্টর এ ভেক্টর cos থিটা এ অ্যান্ড প্লাস সি ডট এ, আমাদের তো কোলিনিয়ার বলেছে নাকি, দেখ সেই জন্য কন্ডিশন কি লিখলাম, সি ডট এ ইকুয়ালস টু 0, যেই সি ডট এ ইকুয়ালস টু 0 বোথ সাইড কম্পেয়ারিং করে cos থিটা ইকুয়ালস টু -1/3, ভালো করে লক্ষ্য কর, মাইনাস cos থিটা ইকুয়ালস টু 1/3 মাইনাস cos থিটা ইকুয়ালস টু 1/3। এই দেখ সি বি cos থিটা এ সি ডট এ 0, এই পার্টটা নেই, তাহলে 1/c ডট বি cos থিটা ইকুয়ালস টু 1/3, লেফট সাইড আর রাইট সাইড কম্পেয়ার কর ঠান্ডা মাথায়, এই পার্টটা নেই মনে কর, তাহলে দেখ cos থিটা ইকুয়ালস টু -1/3। আবার রিপিট করছি, কন্ডিশনগুলো অ্যাপ্লাই করার পর এই যে লাস্ট লাইনটা, সে লাস্ট লাইনটা দুদিকের দিকে তাকালে দেখবি সি ডট এটা চলে গেছে, সি ডট এ চলে যাওয়ার পরে cos থিটা কম্পেয়ার করবি দুই সাইড, তাহলে cos থিটা ইকুয়ালস টু -1/3, দেখ ওই সাইডে দিয়ে যাচ্ছি, cos থিটা ইকুয়ালস টু -1/3, ঠিক আছে? তাহলে ওই পার্টটা 0, তাহলে cos থিটা ইকুয়ালস টু -1/3 আর cos থিটা -1/3 থেকে চলে এলো sin থিটা, আমরা রিলেশন জানি সেটা ইউজ করে sin থিটার আনসারটা পেলাম। আর একটা ভেক্টর আছে, সেই ভেক্টরটা একটু পরে দেখছি। কোশ্চেন নাম্বার 81, tan স্কোয়ার আলফা, এইবার একটা ম্যাথামেটিক্সের ট্রিক ইউজ করব, অনেকক্ষণ ভেক্টর ম্যাট্রিক্স পরে অনেক বড় বড় কিছু সলভ করলি, খুব ইজি, ট্রিক ইউজ করে আনসারটা করতে হবে। দেখ tan স্কোয়ার আলফা 1 + 2 tan স্কোয়ার বিটা আর cos 2 বিটা এর একটা রিলেশন, এই দুটো রিলেশন থেকে a ক্যালকুলেট করতে হবে, a দেন দ্য ভ্যালুজ অফ a, বাট আমি প্রথমেই বলে রাখলাম ট্রিক ইউজ করে করব, কারণ এটা যদি করতে, এই মোবাইলটা বন্ধ কর, কোশ্চেন বোর্ডে দেখা যাচ্ছে তো সবাই, কেউ আর মোবাইল ব্যবহার করবি না, সবাই কোশ্চেন দেখতে পাচ্ছিস, যথেষ্ট বড় ফন্টে আছে কোশ্চেন। ইফ tan স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1 + 2 tan স্কোয়ার বিটা and cos 2 বিটা ইকুয়ালস টু এত, এখান থেকে a, বাট ইউজ করব আমরা ট্রিক, আমরা যে বই পড়াশোনা করেছি প্রত্যেকটা বইতেই প্রবলেম আছে তো, যখন ফার্স্ট সেমিস্টার ত্রিকোণমিতিক পার্টে ঝটপট সলভ কর, দুটো অ্যাঙ্গেল চুজ করতে হবে, খুব পপুলার প্রবলেম, অ্যাঙ্গেল চুজ করতে হবে, করে এটা বেরিয়ে আসবে। যদি তুই cos 2 বিটার ফর্মুলা ইউজ বা যেগুলো আছে আমাদের ইউজ করিস, তাহলে কিন্তু লেন্দি হয়ে যাবে, অনেক টাইমের ব্যাপার, শুধু একটু ট্রিক লাগবে, চটপট কর, দুটো অ্যাঙ্গেল চুজ, সুইটেবল অ্যাঙ্গেল করলেই আনসার কমপ্লিট, আনসার কিন্তু চাই। এটা করতে খুব বেশি টাইম লাগবে না, খুব বেশি হলে 1 মিনিট ম্যাক্সিমাম, আলফা অ্যান্ড বিটা। ওই জন্য আমি একটা কোশ্চেন ভেক্টর থেকে একটু সরিয়ে আবার চলে এলাম তোদের পপুলার জায়গায়, ভেক্টর দিয়ে আলোচনা হলো, ঝটপট আশিসের টিম রেডি তো?
চাই আনসার কিন্তু তাড়াতাড়ি আলফা এন্ড বিটা চুজ করতে হবে। বল তো সুইটেবল অ্যাঙ্গেলই আছে, তো যা অ্যাঙ্গেল আছে আমাদের তো সিলেবাসই আছে সুইটেবল, যেটা ক্লাস 10 থেকে পড়ে আসছি। এই আঙুল দিয়ে দেখানো যায় 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। করলি কেউ চুজ করলি? টাইম দেবো না, চলে যাবো? চুজ করলি? আনসারটা দেখলে তো আনসারটা তো সলিউশন মানে কোশ্চেনের আনসারটা তো দেখিয়ে দেওয়া যায়। ঝটপট কর, কিছু বলবি? আমরা এখানে আছি, বল। চুজ করলি? আলফা এন্ড বিটা, জাস্ট আলফা এন্ড বিটা নিড। হ্যালো, 30 and 45 বোথ কেস সেম হয়েছে, 30 45 বসিয়ে এসছে, দেখছি। তাহলে এ কত? এ তোর -2 এসছে, মনে হচ্ছে বোথ কেসে সেম হচ্ছে না, বোথ কেস স্যাটিসফাইড করছে না। 45টা ঠিক আছে। হ্যাঁ বল বল বল, কেউ একটা বললো, কে বললো? কে বললো? হ্যাঁ কত? 60 and 45 and 60, দেখছি। তোরা কি চেষ্টা করবি? 45 একটা 60 আনসার এসছে আমাদের, কিন্তু আনসার 45 60 নয়, আনসার এ। কিন্তু একটু ট্রিক ইউজ করে করলে খুব ইজি হয়ে যাবে, দেখছি। আসি, ইয়েস, 81 নাম্বার কোশ্চেন, আনসার বি 2 is true. আলফা ইকুয়ালস টু 60 ডিগ্রি and বিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। চুজ করলাম, করার পরে দেখ প্রথম রিলেশন বসিয়ে দিয়ে দু সাইড সেম হয়ে গেল। তাহলে দু সাইড সেম হয়ে যাওয়া মানে কি? তাহলে আলফা 45 আর বিটা, সরি আলফা 60 বিটা 45, সেম আলফা বিটা পরের রিলেশনে বসিয়েই আমরা অটোমেটিক কার ভ্যালু পেয়ে যাবো? এ। তাহলে এর আনসার কত? 2। এবার আমাকে একটা জিনিস বল, এটা দিয়ে আর কি কোশ্চেন হতে পারে? কোশ্চেনটা আর কি হতে পারে? আর একটা হতে পারে বল, যেটা নিয়ে আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম। কি আলোচনা করছিলাম? আমি তোদের কাছ থেকে কি জানতে চাইছিলাম? ট্রিকটা। সেই ট্রিকটাও তো কোশ্চেন হতে পারে, যে এর ভ্যালু দিয়ে দিল, দিয়ে বললো আলফা আর বিটা পছন্দ করো, যার জন্য এই দুটো সম্পর্ক সঠিক হবে, তাই তো? তাহলে এটা একটা কোশ্চেন দিয়েই আর একটা কোশ্চেন তৈরি করা হয়ে গেল। তাহলে কোশ্চেনটা কেমন লাগলো? আলফা আর বিটা যদি আমরা চুজ করে নিতে পারি, তাহলে এটা কিসের উপর ডিপেন্ড করবে? তাহলে প্রথমেই বলছিলাম সাইকেল চালানো আর সাঁতার কাটা নয়, কি করতে হবে? প্র্যাকটিস, ব্যায়াম, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে ম্যাথ। আর সাইকেল চালানো সাঁতার কাটা কি একবার শিখলে আর ভুলবি না, কিন্তু ম্যাথ প্র্যাকটিস না থাকলেই ভুলে যাবি ম্যাথ। নেক্সট, একটু পিছনে চলে এসেছি, 62 আগে চলে গেছি। 62 বাদ দেওয়া ছিল কি? মিনিমাম ইন্টিগ্রাল ভ্যালু অফ কে ফর হুইচ দ্য ইকুয়েশন হ্যাজ 2 সলিউশনস। এর একটা ফিগার ড্র করা আছে আমার কাছে। মড আছে এক্স এর কটা কি আছে দেখতো ভালো করে দেখ, মড এক্স মাইনাস 1, মড এক্স মাইনাস 2, মড এক্স মাইনাস 3 ইকুয়ালস টু কে, হ্যাজ 2 সলিউশনস, হ্যাজ 2 সলিউশনস, বাট মিনিমাম ভ্যালু অফ কে হোয়াট ইজ? খুব ইজি, ফিগার ড্র করার কোনো প্রয়োজন নেই, তোদের কাছ থেকে কেউ আনসার জানতে চাইবে না। ফিগার ড্র করা তোদের বোঝার জন্য, আনসারটা শো কর, মানে করে দেখ, কর। খুব বলে দিলাম, হিন্টস দিয়ে দিচ্ছি, এক্স 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 এর ভ্যালু অপশন সি 3। কে বললি? আরো কেউ বলেছে একজন, থ্যাংক ইউ, মানে সরি থ্যাংক ইউ বলবো কি করে, আনসারটা দেখবো তো। ঠিক আছে, 80 তোর নাম বলবি? কোন স্কুল? বস। আরো চাই আনসার। এ তোর যে পেজটাই লিখছিস সেটা 3D না 2D? পেজটা যেটা লিখছিস 2D, 3D পড়েছিস তো? 3D তোদের ক্লাসরুম তো 3D, 2D আর 3D এর মধ্যে পার্থক্যটা কি জানো? 3D ডাইমেনশন 3। তো 2D তে কি পারি আর 3D তে কি পারি, মানে 2D তে যেটা পারি না সেটা 3D তে পারি, কি পারি? ছোট ক্লাসের জিনিস জিজ্ঞেস করছি, জাস্ট কিছু মনে করিস না। 2D কি নেই? 2D কি নেই? হাইট নেই। আর 3D
হাইট আছে। তাহলে তাহলে কি আমরা একটা চৌবাচ্চা বানাতে গেলে আমার 3D কনসেপ্ট লাগবে, তাই তো? ক্লাস 10 চ্যাপ্টার নাম্বার 4 কি ছিল? কিউবয়েড ছিল তো? হ্যাঁ বল। হ্যাঁ, না রাইট সার্কুলার কোন, না না কিউবস। ওকে ঠিক আছে, এটা আনসারে চলে যাচ্ছি। আনসারটা সঠিক হয়েছে হয়তো, দেখা যাক। থ্যাংক ইউ। 62 আনসার সি, 3 is true। দেখে নে ভালো করে, ফিগারটার দিকে লক্ষ্য কর, এক্স এর ভ্যালুগুলো চুজ করে ওই ফিগারগুলো বানানো হয়েছে, ঠিক আছে? 2 2 দেন 3 3 1 3 0 6, বাট ভ্যালুটা স্টার্ট হচ্ছে কোথা থেকে? কে এর ভ্যালু 2 টু ইনফিনিটি, দ্যাট মিন্স কে ইকুয়ালস টু 3 অ্যাজ অ্যান ইন্টিজার। ইন্টিজার ভ্যালু চুজ করতে বলা হয়েছে। আবার রিপিট করে দিচ্ছি কি করে হচ্ছে। 1 1 মিন্স 0, 1 মিন্স কত 1, আর এখানে 1 2 2 প্লাস 1 3, এই দেখ 3 3 1 3 3 3 2 2 and 0, 6, therefore k এর ভ্যালু 2 2 থেকে স্টার্ট হয়ে চলছে, তাহলে 2 টু ইনফিনিটি, therefore আমাদের আনসার k ইকুয়ালস টু 3। এটা খুব দ্রুত বলে দিলাম, একটু দেখে নে হয়ে যাবে। x এর ভ্যালু এটা কিন্তু একটা ইকুয়েশন হিসেবে বলেছে। ইকুয়েশনের from the figure has two solutions and the value of k মানে 2 থেকে স্টার্ট করছে ইনফিনিটি পর্যন্ত, বাট আমাদের কি চাইছে? ইন্টিগ্রাল ভ্যালু k ইকুয়ালস টু 3। একটু দেখে নে হয়ে যাবে। নেক্সট ইন্টিগ্রেশন, লিমিট x টেন্ডস টু 0 0 to x square sin root tt by x cube, কমপ্লিট আনসার ইকুয়ালস 3/2। এবার আমাদের এটা খুব পপুলার জিনিসের নাম লাগবে, কি নাম? ল্যাপিটাল রুল অর এল হসপিটাল রুল। আনসারে চলে যাব নাকি ট্রাই করবি? ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে দেখ 0 টু x স্কোয়ার ইন্টিগ্রেশন সাইন রুট টি ডিটি ইকুয়ালস টু 2 ইন্টু সাইন এক্স মাইনাস এক্স কস এক্স। এটাকে করে দেখিয়ে দিয়েছি। এটা না করেও এল হসপিটাল রুল দিয়েও করে দেওয়া যায়। এ দেখ 0/0 ফর্ম, আমাকে একটা হেল্প কর আবার একটু। লিমিট x টেন্ডস টু 0 sin x by x equals to limit x টেন্ডস টু 0 sin x by x equals to 1। কেন রে? এল হসপিটাল রুল ইউজ কর দেখি। লিমিট x টেন্ডস টু 0 sin x by x, that means 0/0 form, x টেন্ডস টু 0 sin 0 and x 0 0/0, sin এর ডেরিভেটিভ cos x এর ডেরিভেটিভ 1, limit x টেন্ডস টু 0 cos x cos 0 1, therefore limit x টেন্ডস টু 0 sin x by x equals to 1। এল হসপিটাল রুল, এখানেও সেই এল হসপিটাল রুল ইউজ করা হয়েছে। দেখিয়ে দিচ্ছি। ডেরিভেটিভ 0 টু x স্কয়ার sin root 2 dt sin root x dx x স্কয়ার ডেরিভেটিভ, ওপরে ইন্টিগ্রেশন করে দেওয়া আছে, সেটাকে বসিয়েও এল ডেরিভেটিভ করে আনতে পারিস বা ডাইরেক্ট করেও আনতে পারিস। করে দিয়ে আর আমাদের আনসার 2x by sin x by 3x স্কয়ার, দেন x ক্যান্সেল, 2/3 কমন, sin x by x equals to 1, therefore limit x tends to 0 2 sin x by 3x, final answer 2/3। এল হসপিটাল রুল ইউজ করা হয়েছে আর উপরে ইন্টিগ্রেশনটাও করে দেওয়া আছে, ঠিক আছে? এইটটি নাম্বার কোশ্চেনটা আমি আনসার বলছি না। 83 নাম্বার কোশ্চেনটা তোরা যদি কিউআর কোড নিয়ে থাকিস তখন দেখবি 83 নাম্বার কোশ্চেনে ওই বোথেই এম আছে, দেখে না এখনই। ওটাকে একটাতে হবে এম আর একটাতে হবে এন, এটা একটু কারেকশন করে নিবি। x টু দি পাওয়ার mx আর ওতে y টু দি পাওয়ার my। Question number 87, last question number 87, that 0 to if 0 to x fz dz x plus x to 1 z fz dz, then 1 to 2 fx b equals, এটাতে ইউজ করতে হবে
কোন থিওরাম ইউজ করতে হবে? লিবনিজ থিওরাম ইউজ করে একটু কর। 87 নাম্বার, আমি দেখিয়ে দিচ্ছি খুব দ্রুত আনসারটা। 87 নাম্বার কোশ্চেন। দেখ, ইউজিং লিবনিজ থিওরাম of differentiation ddx of left side and ddx of right side, যে কোশ্চেন যেটা দেওয়া ছিল লেফট সাইড থেকে fx আর রাইট সাইড থেকে x এর ডেরিভেটিভ 1 প্লাস 0 মাইনাস x ইন্টু fx, যেহেতু 1 টু x, এখানে লিবনিজ থিওরাম ইউজ করে, এটা তোরা সবাই জানিস, 0 টু fx 1/1 প্লাস x, তারপরে সিম্পলি ইন্টিগ্রেশন করে log 3/2। ভালো করে দেখেন এটাকে এখানেও একটা ট্রিক ইউজ করা হচ্ছে, জেনারেল ফর্মে করলে অনেক লেন্দি হয়ে যেত, এগুলো একটু মাথায় রাখতে হবে ইন্টিগ্রেশনে। ইউজিং লিবনিজ থিওরাম দ্বারা কোশ্চেনটা একবার দেখিয়ে দিই, তাহলে প্রবলেম হবে। কোশ্চেন 0 টু x f z dz ইকুয়ালস টু x প্লাস, কোশ্চেনটা দেখে নিলি। এবার আনসারের ফার্স্ট লাইন দেখ, কোশ্চেনটাকেই বোথ সাইডে ডেরিভেটিভ ddx করে সিম্পলিফাই করে করা হয়েছে, একটু মন দিয়ে দেখে নে, পেরে যাবি। আজকে আমরা এখানেই ম্যাথস ক্লাসটা শেষ করলাম। আশা করব কিছু কোশ্চেনের আনসার পেয়েছিস, বাকিগুলো ইউটিউবে দেখতে পাবি, অন্যান্য ক্লাসগুলোতে হবে, সেই সময় পেয়ে যাবি। কিছু কি উপকৃত হলি? কিছু উপকৃত হয়েছিস কেউ? হ্যাঁ, কিছু হেল্প হয়েছে? হেল্প, ঠিক আছে, থ্যাংক ইউ তোদের সকলকে। ওকে।